আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখব শক্ত মুরগির আলু দিয়ে পাতলা ঝোল। তাহলে চলেন দেখে নিই রেসিপিটি। ভাবছিলাম দেখাবো না রেসিপিটি, তাই পুরোপুরি ভিডিওটি করে নিই। পরে আবার ভাবলাম না আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে প্রথমে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর 1 টেবিল চামচের মতন আদা রসুন দিয়ে নিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি 2টি মুরগি নিয়েছি। এটা শক্ত মুরগি, লাল মুরগিটা। 2টো মুরগি কেটে নিয়েছি। মুরগির যা ছিল, হাত পাও যেখানে যা ছিল সব কিছু নিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর আদা রসুন পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে ধনিয়ার ফাঁকি দিলাম 1 চা চামচ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি 2 চা চামচ, মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এখানে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে এখানে আমি মুরগিটি দিয়ে দিচ্ছি। একদম চামড়া টামড়া সহ সবকিছু সহই নিয়েছি। এবার আমি মাংসটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এটা যেহেতু শক্ত মুরগি, এটা একটু বেশি সময় ধরে রান্না করতে হবে। এবার ঢাকনাটা ঢেকে দিব। আবার ঢাকনাটা উঠিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ রান্না করব। আর দেখে নিচে বুঝতে পেরেছেন হাত পা গুলো দেখেই যে মুরগিটি কত পরিমাণ শক্ত হবে। আর এইভাবে আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। একদম এই মুরগিটি দেশি মুরগির মতন লাগবে, দেশি মুরগির থেকে কোনো অংশে কম লাগে না। আমি একদম মুরগিটি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব। এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন। এবার সসটি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর টমেটো সস দিলে মুরগিটি সিদ্ধ হবে তাড়াতাড়ি, আর খেতেও দারুণ টেস্ট হবে, এই জন্য দিলাম। কারণ টমেটোটা মুরগিটাকে সিদ্ধ করতে সাহায্য করবে। এই যে দেখতে পাচ্ছেন আমার তেল উঠে গেছে, একদম মুরগিটি ভাজা ভাজা হয়ে গেছে। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি আলু দিয়ে দিব। এখানে আমি 4-5টি আলু কেটে নিয়েছি, এভাবে 4 থেকে 5টি আলু। এবার আলুগুলোকে দিয়ে আবারও একইভাবে কষিয়ে নিব। এবার এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে তরকারিটা ভালো টেস্ট আসবে, তার জন্য আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিতে। যে কোনো তরকারিতে দেখবেন গরম পানি দিলে সেটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিব। আর আলুটাকেও সিদ্ধ হয়ে গেছে, আমি কষিয়ে নিয়েছি। এখানে আমি ঝোল দিয়ে দিব এখন। একদম এইভাবে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি এখানে একটু ঝোল দিয়ে নিলাম। আর আমি অত পানি দিব না, কারণ আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু একটা বলক দিয়ে জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব। এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটি হয়ে গেছে। দেখতেই পারছেন কালারটি কত সুন্দর, দারুণ এসেছে। মাশাআল্লাহ, খেতেও বেশ মজাদার ছিল। আপনারা এইভাবে সবাই একবার ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।